যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে রাঙ্গাবানি স্টেশনের কাছে এই দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতার বাসিন্দার। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর মোহন দাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রৌনক। কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, একেবারে এই শঙ্কর মোহন দাস তিনি আরএমএস অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিসে কর্মরত ছিলেন এবং তার যে দায়িত্ব ছিল যে কটি চিঠি এক স্টেশন থেকে অন্য স্টেশনে আসে সেই চিঠির দায়িত্বে তিনি ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানেই তিনি ছিলেন এবং আজ সকালবেলা ঠিক তারই বাড়ির লোকেরা এই যে শিয়ালদার হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্কে আসেন তার খোঁজ খবর করার জন্য। তারা বারংবার জানাচ্ছিলেন একটা অভিযোগ যে হেল্প ডেস্কের নাম্বারে ফোন করলে তারা ফোনে পাচ্ছিলেন না। ঠিক কিছুক্ষণ পর তারা জানতে পারেন যে এই যে শঙ্কর মোহন দাস তার মৃত্যু ঘটেছে এই ঘটনার জেরে, এবং তিনি রেলওয়ে মেল সার্ভিসে ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানেই হয়তো এই শঙ্কর মোহন দাস ছিলেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তার বাড়ির যারা লোক রয়েছেন তারা ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একেবারে রৌনক, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, সঙ্গে থাকো আমাদের, তোমার কাছ থেকে আরো আপডেট নেব। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে। রেলকর্মী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি কর্মরত এবং সেখানে তার মৃত্যু হয়েছে আজকের এই ভয়াবহ দুর্ঘটনায়। আমার মামা ছিল আরএমএস মামা কি নাম? শঙ্কর মোহন দাস। পোস্ট নাম্বার কত? উনি আরএমএস এর ওয়েতে আছে, পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তবে শিয়ালদা স্টেশনে খোলা হলো হেল্পলাইন নাম্বার। শিয়ালদা স্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড় এবং কন্ট্রোল রুম যেমন খোলা হয়েছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে, বেশ কয়েকটি নম্বর কিন্তু চালু করা হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে শিয়ালদাহ স্টেশন, সেখানে যেমন হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি নাম্বার চালু করা হয়েছে। পরিবার পরিজন যাত্রীদের তারা যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের সঙ্গে রয়েছে, তবে আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধি অর্পিতা জানাবে যে শিয়ালদাহ সেখানে কি পরিস্থিতি, কতটা উদ্বিগ্ন তারা। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, তুমি রয়েছো শিয়ালদাহ স্টেশনে, ইতিমধ্যে যাত্রীদের পরিবার তারা এসে পৌঁছচ্ছেন, হেল্প ডেস্ক খোলা হয়েছে, নাম্বার চালু করা হয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে জানাই যে রাঙ্গাপানি যে স্টেশন, সেখানে আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি এসে ধাক্কা মারার জেরে যে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এই এক্সপ্রেস, সেই তারই জেরে কিন্তু শিয়ালদাতে দেখো খোলা হয়েছে এখানে যে হেল্প ডেস্ক, এবং সেই হেল্প ডেস্কে এখানে নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই দুটি নাম্বার রয়েছে যেখানে লেখা রয়েছে 0332350879 এবং দ্বিতীয়টি রয়েছে 0332383326। এই দুটি নাম্বার রয়েছে। এছাড়াও এখানে যারা রেলকর্মীরা যারা এখানে রয়েছেন তাদের কাছে কিন্তু অহরহ এখানে ফোন আসছে, এখানে লিস্ট নিয়ে তারা প্যাসেঞ্জারের তারা লিস্ট নিয়ে এখানে বসে আছেন, কারণ অনেকের আত্মীয় স্বজন যারা এখানে আসছেন উদ্বিগ্ন হয়ে তারা কিন্তু এখানে এসে জিজ্ঞাসা করছেন, কারণ হচ্ছে যাদের যাত্রী সেখানে রয়েছে তাদেরকে নিয়ে যথেষ্টভাবে তারা উদ্বিগ্ন। এবং এরই পাশাপাশি আরও একটি ছবি দেখাই তোমাকে, যেমন এটি তুমি দেখতে পেলে এখানে হেল্প ডেস্ক রয়েছে। আরেকটি ছবি দেখাই, এটি হচ্ছে রেল পুলিশের তরফে অর্থাৎ আরপিএফ এর তরফে দেখো লেখা রয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, অর্থাৎ যে সমস্ত যাত্রীদের পরিবারের যারা কিনা সদস্য যারা কিনা উদ্বিগ্ন হয়ে এখানে আসছেন, পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য তারা চাইলে এখানে মে আই হেল্প ইউ যে ডেস্ক খোলা হয়েছে সেটা কিন্তু আরপিএফ এর তরফ থেকে খোলা হয়েছে এবং রেল পুলিশের তরফ থেকে তারা এখানে রয়েছেন। এখানে সাথে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্টের জন্য এখানে মাইক সিস্টেম কিন্তু এখানে করা রয়েছে, যাতে কোনো রকম কোনো পরিস্থিতি, যাতে বিপজ্জনক কোনো পরিস্থিতি যাতে না ছড়ায় বা কোনো উত্তেজনা যাতে না ছড়ায়, সেই কারণে কিন্তু এই মাইকেরও ব্যবস্থা রয়েছে, অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে রেল পুলিশের এখানে
আধিকারিকরা অর্থাৎ আরপিএফ এর যারা আধিকারিক তারা এখানে রয়েছেন মোতায়েন। তার কারণ এই একদিকে যেমন রেল পুলিশের তরফ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে, আরেকটি রয়েছে রেলের তরফ থেকে এই হেল্প ডেস্ক, যেখানে কিনা সকাল থেকে আমরা দেখেছি একের পর এক এখানে ফোন আসছে। এখানে পরিবারের যারা এখানে আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে যারা আসছেন তারা কিন্তু এখানে এসে তারা জিজ্ঞাসা করছেন। সকাল থেকে আমরা দেখেছি তারা এখানে লিস্ট নিয়ে তারা বসে আছেন। দেখুন, দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো পরপর ফোন আসছে এবং সেই ফোনে কিন্তু তারা কথা বলছেন। অর্থাৎ দুটি যে এখানে হেল্প ডেস্ক, একদিকে যেমন রেলের তরফ থেকে খোলা হয়েছে তেমনি আরেকটি রেল পুলিশের তরফ থেকে কিন্তু খোলা হয়েছে। সামনেও দেখো তোমাকে দেখাচ্ছি এই মে আই হেল্প ইউ যে ডেস্ক রয়েছে সেই ডেস্কের মাধ্যমে কিন্তু যত এখানে যার যার ফোন আসছে বা যতজন এখানে যাত্রী যারা কিনা এখানে উদ্বিগ্ন হয়ে যাদের পরিবারের সদস্যরা খোঁজ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কথা বলছেন। এবং পাশাপাশি এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট যে বুথ রয়েছে সেই বুথেও কিন্তু সাধারণ যারা যাত্রীদের যারা পরিবারের সদস্য তারা এই বুথে এসে তারা এখানে জিজ্ঞাসা করছেন। দাদা, এটা কি আজকের জন্য খোলা হয়েছে? এটা আজকের জন্য খোলা হয়েছে? হ্যাঁ, এই ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাদের সুপিরিয়রের নির্দেশে আমরা খুলেছি আচ্ছা, এখানে পাবলিককে হেল্প করার জন্য। কোনো রকম কোনো অসুবিধা হলে যাতে কেউ এসে ওই ব্যাপারে কোয়ারি করে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন যাতে পেতে পারে তার জন্য। আপনারা কি এই বিষয়ে কোনো কিভাবে সাহায্য করবেন সাধারণ মানুষকে? ওর বাড়ির লোক বা অন্য কেউ যদি আসে তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্যই আমরা ওপেন করেছি। একেবারে তাই, তুমি শুনতে পেলে যে যদি পরিবারের সদস্যরা যদি আসেন তখন সেক্ষেত্রে কিন্তু এই তথ্য দিয়ে সাহায্য সেই কাজটাই কিন্তু তারা করবেন। পাশাপাশি রেলের আধিকারিকরাও কিন্তু রয়েছেন। ইতিমধ্যেই যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে কিনা দুর্ঘটনা ঘটেছে, লাস্টের দুটি বগি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ছাড়া বাকি যে ট্রেন সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে। এবং তোমার কাছে আবারও ফিরবো, পরিস্থিতি জানার চেষ্টা করবো। শুধুমাত্র শিয়ালদহ স্টেশন নয়, আলিপুরদুয়ার স্টেশন সেখানেও কিন্তু খোলা হয়েছে হেল্প ডেস্ক এবং একই সঙ্গে দক্ষিণেশ্বর সেখানেও কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নিউজ 18 বাংলা টিভি পর্দায় যারা নজর রেখেছেন সেই হেল্পলাইন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও নোট ডাউন করতে পারেন। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখবো সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। সর্বশেষ কি খবর পাচ্ছ? কত জনের মৃত্যুর খবর সামনে আসছে, কতজন আহত হয়েছে? এখনো পর্যন্ত যে খবর যে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে বেসরকারি মতে কিন্তু মৃত্যুর সংখ্যা 15 জন, এবং যদিও রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে 8 জনের মৃত্যু হয়েছে এবং যারা এখানে আটকে ছিল এই খবরকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং যে আহত যারা রয়েছেন তার থেকে 4 থেকে 5 জন অন্তপক্ষে আশঙ্কাজনক রয়েছে, এমনটাই কিন্তু দার্জিলিং এর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন। এবং সব মিলিয়ে যে কেন এই দুর্ঘটনা ঘটলো, কি দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং কাঠিয়ারের ডিআরএম তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। জেনারেল ম্যানেজার মালিগাঁও তিনি আসছেন এবং রেল মন্ত্রী আসছেন। কেন আবারও সেই একই ভুল, অর্থাৎ একই ট্র্যাকে দুটি ট্রেন কিভাবে এলো, এটি সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটি নিয়ে কিন্তু এখন তদন্ত করছে রেল। পরিস্থিতির উপর নজর রাখো পার্থ প্রতিম, আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 8 জনের মৃত্যু সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে। আর এই 8 জনের মধ্যে 3 জন, তার মধ্যে 2 জন হচ্ছে লোকো পাইলট অর্থাৎ পাইলট মালগাড়ির, এবং চালক এবং সহচালকের মৃত্যু হয়েছে। এবং অপরজন তিনি হচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, যিনি কলকাতার বাসিন্দা বলেই আমরা কিছুক্ষণ আগেই সেই খবর দেখালাম। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাস। এইমাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে যে 2 জন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন, আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন। আরও 5 জনের একটা খবর পাওয়া যাচ্ছে, সেই 5 জনের নাম আমরা এখনো পাইনি। যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না। হ্যাঁ, ট্রেন চলাচল স্বাভাবিক।